দীপাঞ্জন চক্রবর্তী আমাদের শেষ বক্তব্য, ওনার কাছে যাবো। দীপাঞ্জন বাবু, সত্যি অবাক লাগছে যে এই সময় দাঁড়িয়েও একটা পক্ষ নির্লজ্জ রাজনীতি করে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ চাইছে এই মুহূর্তে পেহেলগামের প্রত্যাঘাত, প্রতিশোধ, রিভেঞ্জ চাইছে, আর তার জন্য জায়গায় জায়গায় মহড়া শুরু হয়ে গিয়েছে। কি মনে হয় কত কত কোন কোন ক্রুশিয়াল জায়গাতে ক্রুশিয়াল জায়গাতে রয়েছে আমরা? কেন এই ধরনের প্রিপারেশন মহড়াগুলো খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে দীপাঞ্জন বাবু? দেখো স্বর্ণালী, ব্যাপারটা হচ্ছে যে লড়াইটা তো হওয়ার কথা পশ্চিম প্রান্ত, তো পূর্ব প্রান্তে তুমি যদি রাজ্য ওয়াইজ দেখো, পূর্ব প্রান্ততে বটে এবং সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জায়গাতে মকড্রিল করার অর্ডার হয়েছে। কেন? এটা পশ্চিমবঙ্গের শাসক দল বুঝতে চাইছে না যে পশ্চিমবঙ্গ কি সাংঘাতিক একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, যেটা আমরা বারবার বলেছি যে লড়াইটা শুধু পাকিস্তানের সঙ্গে নয়, লড়াইটা শুধু বাংলাদেশের দুর্বৃত্ত বা সন্ত্রাসবাদীদের সঙ্গে নয়, লড়াইটা আমাদের গ্রামে শহরে আমার পাশের বাড়িতে লুকিয়ে থাকা জিহাদিদের স্লিপার সেলের সঙ্গে। এবং এরা যে কি করতে পারে তার একটা ল্যাবরেটরি টেস্ট আমি বারবার বলেছি, মুর্শিদাবাদে দেখেছো, কলকাতায় দেখেছো, এবং তারপরে মুখ্যমন্ত্রীর ভাষণও আমি শুনলাম। আমি জাস্ট এক মিনিট একটা কথা বলি, তোমরা তো খুব পড়াশোনা করো, একটা বই অ্যামাজনে পেয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান আর্মি একজন খুব বড় সাইকিয়াট্রিস্টকে হায়ার করেছিলেন হিটলারের মানসিকতা ইত্যাদি বোঝার জন্য, কারণ জার্মানিতে তো যাওয়া সম্ভব নয়। সেই ভদ্রলোক হিটলারের সমস্ত স্পিচের একটা অ্যানালিসিস করে এবং সিআইএ এবং এফবিআই কে দেন যে এই হচ্ছে হিটলারের চরিত্র, এই করতে পারে, যা মোটামুটি 80% মিলে গেছে, ইনক্লুডিং ওই ইহুদিদের গণহত্যা থেকে শুরু করে সবকিছু। এটা রিসেন্টলি ডিক্লাসিফাইড হওয়ার পর বইটা বেরিয়েছে, দ্য সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ হিটলার। না, এই বইটা পড়লে তুমি যদি ভালোভাবে পড়ো, তুমি মুখ্যমন্ত্রীর যা যা বক্তব্য যেগুলো রাখছেন না, হুবহু মিলিয়ে নিতে পারবে, এবং তুমি অ্যানালিসিস করবে যে উনি কি কি বলতে চাইছেন, কি কি করতে চাইছেন। যেটা বলেন সেটা করেন না, যেটা বলেন সেটা ভাবেন, সবগুলো আলাদা আলাদা। এবং হিটলারও তাই করে, এবং তার পরিণতি জার্মানি দেখেছে। পশ্চিমবঙ্গ সেই পরিণতির জন্য তৈরি থাকবে। দ্বিতীয়ত, এই মকড্রিলটা কেন হয়? বহু লোক, বিশেষ করে রাজনৈতিক যারা ধান্দাবাজ, চিৎকার করতে থাকে যুদ্ধ চাই, মোদী এখনো কি করছে, কেন যুদ্ধ হচ্ছে না। এরা মনে করে যুদ্ধটা হচ্ছে ভারত পাকিস্তান টেস্ট ইয়া ওয়ানডে, 22টা লোক খেলবে আর স্টেডিয়ামে আরাম করে লোকে দেখবে, এবং কোটি কোটি লোক টিভিতে বাড়িতে আরামসে বসে দেখবে। যুদ্ধ তা নয়, যুদ্ধে প্রতি কটা নাগরিকের দায়িত্ব থাকে। এই মকড্রিল কেন করা হয়? এটা ওয়ার প্রিপেয়ারনেস, মেন্টাল প্রিপেয়ারনেস, যে যদি কালকে অ্যাটাক হয়, ওরা কাউন্টার অ্যাটাক করে, তাহলে আমরা কি করে প্রিপারেশন নেব। সাইকোলজিক্যাল একটা মেসেজ পাকিস্তানে যায় যে সারা ভারত, সমস্ত ভারত, শুধু আর্মি নয়, 10 লক্ষ 50 লক্ষ নয়, 140 কোটি ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের লড়াইয়ের সঙ্গে রয়েছে। তো সেই লড়াইটা একদম মেন্টাল প্রিপারেশন হয়ে, এবং এই বার্তাটা যাওয়া উচিত। এবং আমার তো ভয় লাগে যদি এরকম ব্ল্যাক আউট হয় পশ্চিমবঙ্গে আধা ঘন্টার জন্য, রাত 9টা থেকে 9:30 যে টাইম দেওয়া হয়েছে, চুরি চামারি যে কত বেরিয়ে পড়বে, হয়তো এখন থেকে প্রিপারেশন নিচ্ছে এই আধ ঘন্টার মধ্যে আমরা কত কি চুরি করব। পুলিশ কি সামলাতে পারবে এই আধ ঘন্টা? সেটাও বোঝা যাবে। যে যুদ্ধ লাগলে পুলিশ তারা কি সামলাতে পারবে? কারণ আধ ঘন্টায় যা চুরি হবে সেটা তুমি পরশুদিন সকালবেলা জানতে পারবে কত চুরি হয়েছে। রক্তিমদা হাসছেন, কিন্তু আমার সত্যি সত্যি খারাপই লাগছে যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা। ভয়াবহ অবস্থায় রয়েছে। যেরকম ল্যাব টেস্ট হয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলেছিল যে 50 জায়গায় 2,000 ছেলে বসিয়ে দেবো, এটা ঠিক বলেছেন, বরং আন্ডার এস্টিমেট করেছে, অনেক বেশি ছেলে নামাতে পারে। সেই ছেলেদের সঙ্গে প্রশাসনের ক্ষমতা আছে, পুলিশের ক্ষমতা আছে, এই মকড্রিলটা দেখিয়ে দেবে। আমার একটাই কথা যে কালকে মকড্রিল হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী কি প্রিপেয়ার্ড? তাকে প্রিপেয়ার্ড করার জন্য সরকারিভাবে যে উদ্যোগটা দরকার ছিল, না সেটা উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। সেই উদ্যোগটা কোথায়? সেই উদ্যোগটা কোথায়? কিন্তু আমরা এই যে 6টা ডিস্ট্রিক্ট খুব ভয়ঙ্কর ভাবে, দীপাঞ্জন দা বাজে বাজেই বলেন 6টা 8টা ডিস্ট্রিক্ট যে কোনো সময় আলাদা হয়ে যেতে পারে, এরকম একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা কি প্রিপেয়ার্ড? আমি নিজেও জানি না এখনো পর্যন্ত যে কালকে আমাকে কি করতে হবে। 100 বার এই যুদ্ধের মধ্যে কেন গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে এই ধরনের বর্ডার সংলগ্ন জেলাগুলো কেন গুরুত্বপূর্ণ?
যদি এখনো পর্যন্ত রাজ্য সরকার না বোঝে তাহলে বুঝতে হবে কি এর পেছনে হয়তো কোনো উদ্দেশ্য রয়েছে, কোনো ষড়যন্ত্র রয়েছে যে আসলে এগুলোকে বুঝতে দেবো না, তারপরে আসলে অন্য কারোর ঘাড় দিয়ে, যেরকমভাবে বিএসএফ এর ঘাড় দিয়ে চালাবার চেষ্টা করেছিলেন, অন্য কারোর ঘাড় দিয়ে অন্য কোনো অশান্তি হলে সেগুলোকে বাইপাস করে বের করে দেওয়া হবে। চমৎকার। কিন্তু মানুষ এবার অনেক বেশি সচেতন, মানুষকে বোকা বানানো যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।